গেলেই কলকাতা। হ্যাঁ, কলকাতার একেবারে কাছে বিরাটিতে দিনের পর দিন ভুয়ো পরিচয় থেকেছে পাক নাগরিক আজাদ মল্লিক। ওই ভাড়া বাড়িতে বসেই জাল নথিপত্র দিয়ে পাক নাগরিকদের জন্য ভারতীয় পাসপোর্ট বানিয়ে জঙ্গি পোষার কাজ চলেছে এই আজাদ মল্লিকের হাতে, যে আদতে পাক নাগরিক আর এখানে ছিল বাংলাদেশি পরিচয়। দেখুন, কে জানতো এই বাড়িতে বসে কি চালাতো আজাদ মল্লিক। বিরাটির এই বাড়িতে বসেই চলতো ষড়যন্ত্র। জাল নথি দিয়ে ভারতের পাসপোর্ট তৈরি করে চলে যেত পাকিস্তানে। বিরাটির বাঁকড়া মোড় এবং এই বাঁকড়া মোড় থেকে একবারে ঢিলছড়া দূরত্ব যদি দেখা যায়, বাঁকড়া মোড় এখান থেকে শুরু হচ্ছে, সেখান থেকে মেরে কেটে 30 মিটার দূরত্বে হচ্ছে যে এই আজাদ মল্লিক, তাকে কিন্তু গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অবস্থানগত দিক যদি দেখা যায় অত্যন্ত সুবিধাজনক জায়গা একটি, এবং আমরা এই মুহূর্তে যে বাঁকড়া মোড়ে দাঁড়িয়ে আছি সেই বাঁকড়া মোড়ের একদিকে যদি দেখা যায় এই রাস্তাটি যশোর রোড, সেই রাস্তা কিন্তু বারাসাত হয়ে সোজাসুজি চলে যাচ্ছে বাংলাদেশ, এবং অন্যদিকে বনগাঁ যে বর্ডার রয়েছে বাংলাদেশের, এবং যদি সোজা চলে যাওয়া যায় NH 34 ধরে কিন্তু সেই রাস্তা চলে যাবে উত্তরবঙ্গে। প্রায় 25টি পাসপোর্ট কার হাতে পৌঁছেছে এখন সেটাই ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজাদ মল্লিকের কুকীর্তি দেখে এখন চোখ কপালে পড়শিদেরও। ইভেন আমাদের এখানকার যারা CSFরাও অনেকে ভাড়া থাকে, বাইরের প্রচুর লোকজন থাকে এখানে আসে, তাদের ডকুমেন্টস নিয়ে আমাদের যেভাবে থানা থেকে বলে দেয় যে ডকুমেন্টস নিয়ে আপনারা ভাড়া দেবেন, তো আমাদের তো চিন্তাধারার বাইরে। এখন যখন খবর আমরা দেখছি তাতে তো আমরা বুঝে উঠতে পারছি না যে 2020-তে গ্রেপ্তার হয় তানিয়া পারভেন। উত্তর 24 পরগনার বাদুড়িয়া থেকে গ্রেপ্তার। হ্যান্ডলার ও লস্করের সক্রিয় সদস্য তিনি। সেই উত্তর 24 পরগনা থেকেই ধৃত আজাদ। প্রশ্ন উঠছে পুলিশের তদন্ত নিয়ে। 2022-এ ফরেনার্স আইনে গ্রেপ্তার হয় আজাদ, কিন্তু তারপরও তার জামিন কিভাবে হয়? আসলে এই ঐক্য, এই সুসম্পর্ক, এই বুনিয়াদ ওরা ভেঙে দিতে চায়। তাই ভারতবর্ষে 140 কোটি লোক জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, রাজনীতি নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে কাঁধে কাঁধ দিয়ে। এটা দেশের সুরক্ষা প্রশ্ন। প্রায় 12 বছর ধরে পাকিস্তানি নাগরিক বাংলায় থেকেও পুলিশের নাগালের বাইরেই রয়ে গেল কিভাবে? ইডির আইনজীবী আদালতে জানিয়েছেন, জাতীয় সুরক্ষার ক্ষেত্রেও আজাদের কাজকর্ম নিয়ে তদন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। 4টে বার্থ সার্টিফিকেট তার কাছে পাওয়া গেছে, ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতে, এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে যে এই আজাদ যে পাকিস্তান থেকে বাংলাদেশের রুট হয়ে ভারতে ঢুকেছিল, সেই আজাদের কাছে কি করে এই ভারতের পরিচয়পত্র গেল, এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সেন্ট্রাল IB এবং NIA উভয় পক্ষই কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে তাদের যে নজরদারি, সেই নজরদারি চালাচ্ছে। ক্যামেরায় রবীন্দ্র শর্মার সঙ্গে অন্ন মহিন্দার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। ভাবতে পারছেন এই আজাদ মল্লিক এবং আজাদ মল্লিকের মতো আরো অনেকে কিভাবে জাল বিছিয়ে রেখেছে গোটা দেশ জুড়ে? হ্যাঁ, এরা আসলে জালই বিছিয়ে রেখেছে এবং একের পর এক ষড়যন্ত্র করছে সন্ত্রাসবাদ চালানোর। এই ভারতের বুকে বসে ভারতের বিরুদ্ধেই সন্ত্রাসবাদ চালানোর ছক কষে যাচ্ছে। কিভাবে হচ্ছে এই কাজ? কখনো ভুয়ো নথি, কখনো জাল পরিচয়পত্র, এইগুলোকে অবলম্বন করে পাক সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকিয়ে জঙ্গি ছক তৈরি করে, ব্লুপ্রিন্ট তৈরি করে, জায়গা বুঝে বুঝে আতঙ্ক এবং সন্ত্রাসবাদ ছড়ানোর কাজ এরা লাগাতার করে গিয়েছে। আজাদ মল্লিককে জেরায় এরকমই কিছু বিস্ফোরক তথ্য আসছে সূত্র মারফত। ভোল বদলে ভারতেই বসবাস করছিল আজাদ মল্লিক। ইডির হাতে ধরা পড়তে আসল চেহারা বেরিয়ে এলো পাক নাগরিক আজাদের। এবারে আজাদ মল্লিককে জেরা করেই বেরিয়ে এলো জঙ্গিদের তৈরি করা অশান্তির ছক। বিরাটিতে ঘাঁটি গেড়ে বসবাস, জালিয়াতি করে ভিন দেশিকে পাসপোর্ট, বেআইনি টাকার একাংশ যেত জঙ্গি কোষাগারে, কোটি কোটি টাকায় নাশকতার পরিকল্পনা। পাকিস্তানের নির্দেশেই টাকা পৌঁছত এজেন্টদের হাতে।
ভুয়ো যে পাসপোর্ট তৈরি হয়েছিল তাতে একটা হিউজ মানি ট্রেল হয়েছিল এবং সেই মানি বিদেশে গেছিল, এমনটাই কিন্তু তদন্তে উঠে আসে। কিন্তু তদন্ত যত এগোয় ততই কিন্তু উঠে আসে এই আজাদ মল্লিক, যাকে বিরাটি থেকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তার পরিচয় এবং তার পাকিস্তানি পরিচয় প্রকাশ হতেই কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে যে রীতিমতো কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসনিক মহল। ভারতকে অশান্ত করার পরিকল্পনা আরও এক ধাপ এগিয়েছিল আজাদ মল্লিকরা। ভুয়ো নথিতে আসল পাসপোর্ট তৈরি করে দিয়ে যে বেআইনি টাকা হাতে আসতো তার একটা বড় অংশ যেত পাসপোর্ট তৈরির সহযোগী এবং স্লিপার সেলের সদস্যদের কাছে। টাকা যেত অস্ত্র কেনার জন্য। বিভিন্ন আরব কান্ট্রিজ একসময়, আমেরিকা একসময়, চীন বহু কোটি কোটি টাকা দিয়েছে শুধু ভারতকে বিব্রত রাখার জন্য। তো এই যে সমস্যাটা, এই যে কোটি কোটি টাকা আসছে, হাজার হাজার কোটি টাকা, এটা বেসিক্যালি আইএসআই এবং পাকিস্তান আর্মির কিছু লোকজন তারা লুটপাট করে নেয়। এই টাকাটা একটা বড় কারণ পাকিস্তানের এই ভারত বিরোধী ষড়যন্ত্রের জন্য। ভুয়ো নথি দিয়ে আসল পাসপোর্ট হাতানোর অভিযোগ করে কলকাতা পুলিশ। তদন্তে নেমে একাধিক ব্যক্তি এবং মিডলম্যানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় কলকাতা পুলিশের প্রাক্তন কনস্টেবল আব্দুল হাইকে। আমরা ভাবলাম সে বাংলাদেশি জঙ্গি, কি দেখলাম সে পাকিস্তানি জঙ্গি। এই রাজ্যে বহাল তবিয়তে লুকিয়ে রয়েছে, সে পাসপোর্টের কারবার চালাবে। এই পাসপোর্টের মাধ্যমে কতগুলো সন্ত্রাসবাদীকে পাঠানো হয়েছে। রাজ্য সরকার জবাব দেবেন না, অপদার্থ পুলিশ মন্ত্রী জবাব দেবেন না, তাকে তিনি মেলা খেলা মোচ্ছবে মজে রয়েছেন। এখনো পর্যন্ত আজাদ মল্লিককে জেরা করে আজাদের সহযোগীদের খোঁজে ইডি। বাংলা জুড়ে শুরু হয়েছে তল্লাশি। রিপাবলিক বাংলা।